এক কাজ করি, এটাকে তুলে কবর দিয়ে দিই। তুলে কবর দিয়েছি কিন্তু চাপা। পাশ করলে এটা করব সেটা করব, ওইটা আমি কিছুই বলি না। আনোয়ারার মতো আর একজন শিল্পী আমাদের এখানে আগেও আসেনি আর আসবেও না। মজার মুহূর্ত বলতে গেলে স্বার্থপরের মতো কথা বলতে হয়। এখানে আসলে সবাই দাঁড়াবো, একটা সেলফি নেব, একটা সেলফি নেব। তখন মনে হয় যে না, আমাকে ওরা চেনে বা অনেক দিন আগে থেকে দেখে। সেলফি তো সবার নেয় না, আসে। তো এটা আমার কাছে অনেক আনন্দের এবং গর্বের। ভাবনার চলচ্চিত্র আগের জায়গায় নেই, আমরা চেষ্টা করছি আবার আগের জায়গায় আসতে। কয়েকটা ছবি দর্শকরা, অনেকে বলে দর্শক নেই, দর্শক আছে। প্রিয়তম মানুষ দেখেছে, হাওয়া দেখেছে, পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে, দর্শক আছে। ভালো গল্প হলে মানুষ ছবি দেখবে। অপারেশন জ্যাকপট তো যারা নাকি একটু মেধা সম্পন্ন মানুষ, মেধা বলতে একটু বুদ্ধি জ্ঞান যাদের বেশি আছে, লেখাপড়া করেছে, তাদের কাছে এটা জানাটা একদম স্বাভাবিক। ওরা জানবে লেখাপড়া করেছে। আর যারা লেখাপড়া ওমন করে নাই, চলচ্চিত্র দেখে, তাদের জন্য এটা একটা বড় নিউজ। যখনই মুক্তিযুদ্ধ শুটিং করি, কাউকে দিয়ে একটা কাজ করে, তখন মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যে আমরা কিভাবে করেছিলাম না করেছিলাম। তখন ওটাকে মাথায় রেখে চোখটা বন্ধ করে ওগুলি আবার চিন্তা করে তারপর রাখি আর কি। যেমন আমরা একটা বাড়ি থেকে আমি স্ট্যান্ড গান নিয়ে যাচ্ছিলাম, এটা বাড়িতে কান্না কি যে আর্মি এসে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। পরে মেয়েটা দেখা গেছে ওই দিনই আত্মহত্যা করেছে। ওই আর্মির রাজাকার, ও চারজন রাজাকারকে আমরা ফায়ার করে পানিতে ফেলে দিয়েছিলাম এবং রাত্রে ওখানে ছিলাম। সকালবেলা দিয়ে করে ভাসছে। আমি বললাম যে শোন, এরা তো মুসলমান, এক কাজ করি, এটাকে তুলে কবর দিয়ে দিই। তুলে কবর দিয়েছি কিন্তু চাপা মাটি বলে না, গর্ত করে না, শুধু করে ওদেরকে কবর দিয়েছিলাম। এটা বেশি মনে পড়ে। মানুষের কাছে যে কোনো মেসেজ চলচ্চিত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া পরিচালকের চেয়ে পরিচালক তো দেখাবে, কিন্তু দেখানোর অর্ডারটা কোত্থেকে আসবে, দেখানোর সুযোগটা কে দেবে? প্রযোজকরা যদি চায় যে আমি একটা মুক্তিযুদ্ধের ছবি করব, তখন মুক্তিযুদ্ধের ছবি কোন পরিচালক ভালো করবে তাদের কাছ থেকে একজনকে চয়েস করে। প্রযোজক ছাড়া চলচ্চিত্র নাই। ফিল্ম ক্লাবের নির্বাচন করছি, প্রযোজক সমিতির না। আমি মনে করি আমি যদি পাশ করতে পারি, তাহলে ওই যে পাশ করলে এটা করব সেটা করব, ওইটা আমি কিছুই বলি না। আমি পাশ করলে আমি চেষ্টা করব যেন একটু উন্নতি হয় ফিল্ম ক্লাবের, চেষ্টা করব। তারকারা তো এখন নেই, যার যেমনি চলে গেছে, পুরান হয়ে গেছে, কেউ রিটায়ার করেছে, কেউ নায়িকারা, কেউ মায়ের ক্যারেক্টার বললে ওরা হয়তো করে, হয়তো লাগালাম আর কি। নায়িকারা তো মায়ের ক্যারেক্টার করতেছে না। প্রিয় ওগো তুমি কেমন আছো, এখন যদি আম্মা কেমন আছে ওদেরকে খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো চোখে পানি এসে গেছে। ওনাকে নিয়ে কত ছবি। আনোয়ারার মতো আর একজন শিল্পী আমাদের এখানে আগেও আসেনি আর আসবেও না, নেভার। ওনার সম্পর্কে, উনি শিল্পী, আমি পরিচালক। শিল্পী পরিচালকের যতটুকু সম্পর্ক থাকে তার থেকে বেশি আনুদির সাথে আমাদের। উনি কিন্তু আমার আগে আসছে চলচ্চিত্রে। কাছ থেকে যে জিনিসগুলো পাই অভিনয়ের জন্য, সেই জিনিসগুলো অন্যর কাছে পাইনি কখনো। আরও আছে ভালো, কিন্তু শি ইজ দ্য বেস্ট।